নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল অডিও স্টোরি বাড়িতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের বিশেষ ধারাবাহিক একলা পথের লড়াইয়ের গত পর্বটি আপনারা যেভাবে গ্রহণ করেছেন এবং কমেন্ট বক্সে যে পরিমাণ ভালোবাসা জানিয়েছেন তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের সেই অদম্য উৎসাহকে সঙ্গী করেই আজ আমরা নিয়ে এসেছি এই গল্পের ৬ষ্ঠ পর্ব। গত পর্বে আমরা দেখেছি পাহাড়ের প্রতিকূল পরিবেশে একলা মা তার সন্তানকে নিয়ে লড়াইয়ের এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। আজ ৬ নম্বর পর্বে আমরা দেখব সেই লড়াইয়ের পথটি কি আরও কঠিন হয়ে উঠবে নাকি ফুটবে নতুন কোনো আশার আলো। যাদের অনুরোধে আমরা এই সিরিজটি নিয়মিত করছি তাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটি মন দিয়ে শুনুন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের বিশেষ গল্প একলা পথের লড়াই পর্ব ৬। ওরা হাঁটতে শুরু করে। মেহুল ওদের থেকে একটু সামনে হাঁটছে আর তিতলিকে কোলে নিয়ে পিছনে হাঁটছে কিংশুক। মেহুলের থেকে একটু দূরে দূরেই হাঁটছে ওরা। কিংশুক ভাবে, কি জানি সামনে গেলে আবার কখন রেগে যাবে, তোর করে আমায় তাড়িয়ে দেবে। ওর মাথাটা আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে। আগে আমি বুঝতাম না, কথায় কথায় রেগে যেতাম, তখন তো ও আমাকে বুঝিয়ে শান্ত করতো। আর এখন কি হয়েছে, এতই রেগে আছে আমি কিছুতেই শান্ত করতে পারছি না। দেখে মনে হচ্ছে তিতলির থেকে বেশি অবুঝ হয়ে গেছে। কিংশুকের শরীর ভালো লাগছিল না। কাল সারা রাত খাওয়া দাওয়া কিছুই হয়নি, এমনকি ঘুমও হয়নি। খাওয়ার মধ্যে শুধু জল খেয়েছে আর কিচ্ছু না। তারপর ওপর থেকে প্রচন্ড মানসিক চাপ হচ্ছে, টায়ার্ড লাগছে। কোন পথে হাঁটছিল কিংশুক নিজেই জানে না, কিন্তু মেহুল আর তিতলিকে দেখার পরে একটা অদৃশ্য শক্তি যেন ওর মধ্যে ভর করেছে। ও দেখেছে রাজু ছেলেটা মেহুলকে বিরক্ত করছে, তিতলির হাত ধরে টানছে। কিংশুক বুঝেছিল ও এই মুহূর্তে ওদের কাছে না গেলে ওদের কোনো বিপদ হতে পারে। কিংশুক তিতলিকে কোলে নিয়ে হাঁটছে আর ভাবছে, আজ আমি ঠিক সময় না এলে কি হতো কে জানে। তিতলি কিংশুকের গলা জড়িয়ে আছে। কিংশুকের ভীষণ আনন্দ হচ্ছে ওকে দেখে। কিংশুক এবার তিতলিকে জিজ্ঞেস করলো, কাল রাতে তোমার কি জ্বর এসেছিল তিতলি? না, আসেনি। কিন্তু কি তিতলি? জ্বর আসেনি, কিন্তু খুব মন খারাপ করছিল। মন খারাপ কেন? তুমি মাম্মামকে বলবি না তো? এবারে তিতলি ফিস ফিস করে বলল, মাম্মাম খুব রাগী, চললে পোকা দেবে। তুমি বলো, আমি মাম্মামকে বলবো না। জানো, তোমার জন্য আমার খুব মন খারাপ করছিল। কাল তো মাম্মাম তোমাকে খুব বকেছে, আমার খুব কষ্ট হয়েছে। তাই আমিও রেগে গিয়ে কথা বলিনি মাম্মামের সাথে। তিতলির কথায় কিংশুক অবাক হয়ে গেল। কিন্তু ওর ভালো লাগছে একটু একটু। কিংশুক ভাবলো, তিতলির আমার জন্য মন খারাপ হয়েছে। মেহুল আমাকে বকেছে বলে ও কথা বলেনি মেহুলের সাথে। এই কদিনে তো আমি এই বাচ্চাটাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আজ দেখছি ও আমাকে, এই কদিনে তিতলিও আমাকে এতটা ভালোবেসে ফেলেছে। কিংশুক তিতলিকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে নেয়। তিতলি একটু চমকে উঠে সাথে সাথে বলে ওঠে, একে তোমার গায়ে তো জ্বর, তুমি বলনি কেন আঙ্কেল? তিতলির কথা শুনে মেহুল এতক্ষণে পেছনে ঘুরে তাকালো। তিতলি কথাটা বেশ জোরেই বলেছে, তাই মেহুল শুনতে পেয়েছে। মেহুল বলল, কি হয়েছে তিতলি? তিতলি বেশ খানিকটা পেছনে রয়েছে। ও আরো জোরে বলে ওঠে, দেখো না মাম্মাম, আঙ্কেলের খুব জ্বর, এতক্ষণ বলেনি আমাকে। তিতলি আমার কিচ্ছু হয়নি সোনা, তুমি চুপ করো, আমি ঠিক আছি। কিংশুকের কাছে কিছুটা এগিয়ে আসে মেহুল। রাগের বসে কিংশুকের দিকে ভালোভাবে তাকিয়েও দেখেনিও। যখন দেখলো তখন বুঝতে পারলো সত্যি কিংশুকের শরীর ভালো নেই, দেখেই বোঝা যাচ্ছে। চোখের নিচে কালি, চোখ দুটো লাল হয়ে গেছে। 2 রাত না ঘুমানোর ছবি ওর মুখে দেখা যাচ্ছে। মনে হচ্ছে কিছু খাওয়া দাওয়াও হয়নি, ঠিকভাবে হাঁটতে পারছে না। মেহুল এসে জিজ্ঞেস করলো, আসলে ভালো নেই যখন তাহলে এলে কেন? আমার শরীর ভালো নেই কে বলেছে তোমাকে? আমি কি বলেছি? আমি তো নিজে কিছু বলছি না। তিতলি, আঙ্কেলের কোল থেকে নেমে এসো। দেখছো না আঙ্কেলের কষ্ট হচ্ছে? আমার কোনো কষ্ট হচ্ছে না তিতলি, বরং কষ্ট পাবো যদি তুমি এখন আমার কোল থেকে নেমে যাও। মামামের কথা শুনতে হবে না। আমার এমন কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। তিতলি বুঝতে পারছে না ও কি করবে। বাচ্চা হলেও এটা বুঝতে পারছে কিংশুকের শরীরটা ভালো নেই। এবারে তিতলি জিজ্ঞেস করে, তোমরা কাল রাতে ঘুমোনি তাই না? ঠিক বলেছ, কি করে বুঝলে? আমি ঠিক বলেছি তো? একদম ঠিক, আমি সত্যিই কাল রাতে জেগেছিলাম। কিন্তু তুমি বুঝলে কি করে বলো? আমি দেখাচ্ছি, এমন হয়। কি হয়? মাম্মাম যখন সারা রাত না ঘুমিয়ে কাঁদে তখন মাম্মামের চোখও এমন করে লাল হয়ে যায়। মাম্মাম তো তিতলি, কথা শেষ হবার আগেই মেহুল ধমকে ওঠে, তুমি আবার আলতু ফালতু কথা বলছো। এত কথা কে বলতে বলেছে তোমাকে? তোমায় আমি কিছুক্ষণ আগে কি বললাম? ও
বকছো কেন মাম্মা? আমি তো ঠিকই বলছি। তুমি কাল রাতেও তো আমার মতো জোরে জোরে কাঁদছিলে। আমি তো দেখেছি তোমাকে। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। চলুন পরের টুকু শোনা যাক। মেহুল কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। কিংশুকের সামনে সবকিছু বলে দিচ্ছে তিতলি। মেহুল ভাবলো, আমি কাঁদছিলাম ঠিকই, কিন্তু তিতলি কখন দেখলো? ও তো তখন ঘুমিয়ে পড়েছিল। তাহলে না না, তার মানে ও ঘুমোয়নি, শুধু ঘুমের ভান করে পড়েছিল। উফ, কি বিচ্ছু এই মেয়েটা, একেবারে কিংশুকের মতো হয়েছে। মেহুল এবার রেগে তিতলির দিকে তাকালো। তুমি ভুল শুনেছো তিতলি, আর আর কখনো তুমি এমন কথা বলবে না। না, আমি ভুল শুনিনি। আমি দেখেছি তুমি কাঁদছিলে, তোমার চোখ দিয়ে জল পড়ছিল। কিংশুক কিচ্ছু বুঝতে পারছে না। শুধু মেহুলের দিকে তাকিয়ে আছে। ও মেহুলকে বলল, তুমি আবার এই বাচ্চা মেয়েটাকে বকছো কেন? বকে ধমকে ওকে সত্যি কথাটা বলতে দিচ্ছ না। তিতলি তো আর মিথ্যে বলবে না। বলো মেহুল, কেন কাঁদছিলে? তিতলিকে বকেছি, বেশ করেছি। তোমার কি এখন কি তোমার থেকে শিখতে হবে কি করব কি করব না? তুমি এটা বলো, তুমি কাঁদছিলে কেন? বলবো না। কাল তো আমাকে অপমান করে তাড়িয়ে দিলে, তারপর কি নিজে কষ্ট পাচ্ছিলে? ঠিক বলছি কি আমি? মেহুল বুঝতে পেরেছে উত্তর না দিয়ে ও কোথাও যেতে পারবে না। তাই কথাটা এড়িয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি বলে ওঠে, তোমরা এখানে দাঁড়াও, আমি কেকটা দিয়ে আসছি। কিংশুকে বুঝতে পারে মেহুল কথাটা এড়ানোর জন্য পালিয়ে গেল। ওরা দুজনে সেখানে দাঁড়িয়ে থাকে। এই জায়গাটাও বেশ সুন্দর, তবে এখানে ঠান্ডা নেই। আজকে বেশ রোদ উঠেছে। তিতলি কিংশুকের কোলেই রয়েছে। এবারে তিতলি বলে উঠল, তোমার কষ্ট হচ্ছে আঙ্কেল? না না, তুমি আসো তো আমার সাথে, আমার একদম কষ্ট হচ্ছে না। আমাকে একটু নিচে নামিয়ে দেবে? কেন, তোমার অসুবিধা হচ্ছে? না, আমি একটু নামবো। আচ্ছা ঠিক আছে। তিতলি কিংশুকের কোল থেকে নেমে পড়ে। ওই জায়গাতেই এদিক ওদিক ছুটছে। ওকে এমন করতে দেখে কিংশুকের বেশ ভালো লাগছে। তারপর হঠাৎ ওর মনে পড়ে গেল মেহুলের কথা। ও জানে মেহুল এসে এমন দেখলে আবারও মেয়েকে বকবে। কিংশুক তিতলিকে ডাকে, তিতলি, মামা আসার আগে আমার কোলে উঠে পড়বে, না হলে মাম্মা এসে এমন করতে দেখলে তোমাকে তো বকবেই বকবে, আমাকেও আস্ত রাখবে না। কিংশুকের কথা শুনে তিতলি খিলখিল করে হাসছে। কালকে মেয়েটা একেবারে নেতিয়ে পড়েছিল জ্বরের জন্য। আজকে আবারও আগের মতো ছুটছে, প্রজাপতির মতো দৌড়ে বেড়াচ্ছে। কিংশুক জিজ্ঞেস করে, তিতলি, সকাল থেকে কিছু খেয়েছো? বিস্কুট, কেক, কফি। জানো আঙ্কেল, মাম্মা আমাকে তো খায়নি, আর কাল রাতেও খায়নি। কেন? আমি কিছু বলে খেতে নেই। মাম্মাম সারা দিন কাজ করে, তবুও বলে খেতে নেই। মাম্মামের খিদে পায় না, এমন হয় নাকি? আচ্ছা, কাল তোমার মাম্মাম কখন কাঁদছিল? অনেকবার। তুমি তুমি চলে যাওয়ার পরে জোরে জোরে কাঁদছিল, ঠিক আমার মতো। আমি যেমন জোরে জোরে কাঁদি। কি? কথাগুলো শুনে কিংশুকের মনটা খারাপ হয়ে যায়। মনে মনে ভাবে কিংশুক, আমাকে মেহুল কিছুই বলতে চায় না। ও এত কাঁদছেই বা কেন? কিসের এত দুঃখ ওর? আমি কথাটুকু পর্যন্ত বলতে পারছি না ওর সাথে। আমাকে দেখলেই তো রেগে যায়। তা সে যাক, আমি তবুও ওকে ছেড়ে যাব না। ও বাবারে বাবা! কিংশুক এইসব ভাবছিল, তখনই তিতলি ওর কাছে ছুটে এসে বলে, কি গরম লাগছে, আমাকে আমার এই সোয়েটারটা খুলে দাও তো। আচ্ছা আমার কাছে এসো, আমি খুলে দিচ্ছি। তিতলি ওর কাছে এসে দাঁড়ালো। কিংশুক নিচু হয়ে ওর সোয়েটারটা খুলে দিল, আর খুলতে গিয়ে দেখতে পেল ওর ঘাড়ের কাছে তিলটা। সাথে সাথে কিংশুক চমকে ওঠে, কারণ ওর শরীরের ঠিক একই জায়গাতে এই রকমই একটা তিল আছে। কিংশুক ভাবে, এটা কি করে সম্ভব? এত মিল আমাদের দুজনের। হঠাৎ কালকে রাতে নয়নার বলা কথাটা মনে পড়ে গেল। নয়না কেন বলেছিল গতকাল রাতে শুধু মেহুলের কথা ভাবতে? বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন। চলুন পরের টুকু শোনা যাক। আমি কি কিছু মিস করে যাচ্ছি? কিছু ভুল করেছি? সে মিলছে না কিছুতেই। কি হচ্ছে এসব? কিংশুকের মাথাটা ঝিমঝিম করে ওঠে। ও মনে মনে বলে যাচ্ছে, তোমাকে আমি এত ভালোবাসি কেন? তোমার মধ্যে কেন বারবার আমি নিজেকে দেখতে পাচ্ছি? কিংশুক এবার তিতলিকে কোলে তুলে ফেললো। তিতলি হাসছে। ওকে দেখে কিংশুকের মাথাটা আরো বেশি করে ঝিমঝিম করছে। না না, এটা হতে পারে না। কিংশুক বুঝতে পারছে না কিছু। ও ছোটবেলার অ্যালবামে নিজের যে ছবিগুলো দেখেছিল, ওকে হাসলে যেমন দেখাতো, তিতলি হাসলে ঠিক তেমনই লাগছে ওকে। ও দুহাতে তিতলিকে জড়িয়ে ধরলো। তুমি কে তিতলি? কিংশুক অস্ফুটে কথাগুলো বলে যাচ্ছে, তাই তিতলি শুনতে পায়নি। তিতলি ওর গলা ধরে বকবক করে যাচ্ছে। কিংশুক আর চোখে কিছুই দেখতে পাচ্ছে না। ওর চারপাশে সবকিছুই অন্ধকার হয়ে গেছে। পায়ের তলার মাটি যেন দুলে উঠেছে। মাথাটাও প্রচন্ড ব্যথা করছে, আর সেই সাথে নিচের দুটো চোখ যেন ঝাপসা হয়ে গেছে। কিংশুক আবারও বলে ওঠে, আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? আমার এত শরীর খারাপ কেন করছে?
কখনো তো এত অসুস্থ হয়ে পড়িনি, তাহলে আজ এরকম অসুস্থ হয়ে পড়লাম যে তিতলি আর মেহুলকে ভালোভাবে বাড়ি পৌঁছে দিতে পারবো তো? আমি তো দাঁড়াতেই তো পারছি না। উফ, আমার শরীরটা কেন এমন করছে? কিংশুক তিতলিকে আর কোলে নিয়ে রাখতে পারলো না, ওকে কোল থেকে নামিয়ে দিল। তারপর রাস্তার পাশে সবুজ ঘাসের উপরে দু হাতে মুখ ঢেকে ধপ করে বসে পড়ল কিংশুক। চোখ দুটো জলে পড়ে গেছে। চোখটা মুছতেই তিতলির সুন্দর মুখটা দেখতে পেল। তিতলি অবাক হয়ে তাকিয়ে আছে। কিংশুকের চোখে জল দেখে বলে উঠল, তোমার কি হয়েছে আঙ্কেল? শরীর খারাপ করছে? দাঁড়াও, মাম্মাম এক্ষুনি চলে আসবে, সব ঠিক হয়ে যাবে। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন। চলুন পরেরটুকু শোনা যাক। তিতলি ছুটে এসে ওর মাথায় হাত রাখে। কিংশুকও আবারও তিতলিকে জড়িয়ে ধরে। ও ভাবে, আমি কোনো ভুল দেখছি না তো? না না, এতটা ভুল কি করে হবে? তিতলির চোখ দুটো তো মেহুলের মতো, গাল দুটো ফোলা ফোলা ওরই মতো, কিন্তু আমার বাবা কেন মনে হচ্ছে আমি ছোটবেলা কিংশুকে দেখতে পাচ্ছি? এই হাসিটা তো আমারই। কিংশুকের বুকের ভেতরটা ধরফর করে ওঠে। কেমন যেন একটা ব্যথা গলার কাছে দলা পাকিয়ে উঠেছে, আর সেই ব্যথাটা যেন পরপর বাড়তেই থাকছে। কিংশুকের চোখটা আবারও ঝাপসা হয়ে আসে, অস্ফুট স্বরেও বলে ওঠে, আমি কিছু ভুল করলাম নাকি? সত্যিটা কি আসলে? মেহুল, তুমি আমাকে কি লুকিয়েছো? আঙ্কেল, কিংশুকে এমন করতে দেখে তিতলি বেশ অবাক হয়ে তাকিয়ে আছে। তোমার কি হয়েছে গো? আর আস্তে আস্তে কি বলছো? আমার সাথে কথা বলছো না কেন? কিংশুক ওকে শব্দ করে জড়িয়ে ধরে। মাথাটা ব্যথা করছে। গলা শুকিয়ে আসছে, একটু জল খেতে পেলে ভালো হতো। কোনো মতে কষ্ট করে বলল। কিচ্ছু হয়নি তিতলি। এতক্ষণে মেহুল চলে আসে। ও দূর থেকে দেখেছে কিংশুক বসে আছে। কিংশুককে ওভাবে বসে থাকতে দেখে অবাক হয়ে যায়। তাড়াতাড়ি এগিয়ে এসে বলে, কি হয়েছে? তুমি এখানে বসে আছো কেন? কিছু হয়েছে? মাম্মাম দেখো না, আঙ্কেলের মনে হয় শরীর খারাপ করছে, কিছু বলছে না, আমার সাথেও কথা বলছে না ঠিক মতো। মেহুল ওকে দেখতে ঝুঁকে পড়ে বলে, তুমি কি অসুস্থ? "আহ, কিংশুক মেহুলের দিকে তাকিয়ে রইল শুধু। ওর শুধুই মনে হচ্ছে, আজ থেকে 6 বছর আগে এই মেয়েটাই আমার জীবন থেকে হারিয়ে গেছিল, নাকি আমি ওর জীবন থেকে সরে এসেছিলাম? আমি তো মেহুলের চোখে বিশ্বাসঘাতকতার চিহ্ন মাত্র দেখতে পাচ্ছি না। তাহলে আমিই ভুল করেছি? মেহুল, কি হয়েছিল এই 6টা বছরে? কিংশুক চুপ করে তাকিয়ে রয়েছে ওর দিকে। মেহুল বুঝতে পেরেছে ওর শরীর ঠিক নেই। ও আবার বলে, কিংশুক, জল খাবে? আচ্ছা ঠিক আছে, একটু জল খাও, শরীরটা ঠিক লাগবে দেখো। মেহুল, এই 6টা বছরে কি ঘটেছে? আমার যে সবকিছু গুলিয়ে যাচ্ছে। তুমি আমাকে একটু হেল্প করবে প্লিজ? আমি এইটুকু কথা বলে কিংশুক আর বলতে পারলো না। কোনো মতে উঠে একটু দূরে চলে গেল। মেহুল জলের বোতলটা বের করে তিতলিকে ডেকে বলল, তিতলি, আঙ্কেলকে এই বোতলটা দিয়ে এসো যাও। তিতলিও বোতলটা নিয়ে ছুটে কিংশুকের কাছে চলে যায়। ওর ওই ছোট ছোট হাত দিয়ে কিংশুকের পিঠের কাছে রেখে ডাকে। জল খাও আঙ্কেল। কিংশুক জলটা খেলো না, কিছুটা জল নিয়ে নিজের চোখে মুখে ছিটিয়ে দিল। চোখ দুটো বারবার ঝাপসা হয়ে আসছিল। ও বুঝতে পারছে না কি করবে, শুধু বিড়বিড় করে বলল, না, আমি আর হাঁটতে পারছি না, একটু শুতে হবে, না হলে আজকে মাথা যন্ত্রণায় মরেই যাব আমি। কিন্তু ওদেরকে একা ছাড়বো কি করে? কি করব আমি? কিংশুক কোনো মতে টলতে টলতে ওদের কাছে গিয়ে দাঁড়ালো। মাঝে মাঝে পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে। কিংশুক একটা গাড়িকে থামতে বলল। মেহুল, তুমি তিতলিকে নিয়ে গাড়িতে ওঠো। না, আমি মেহুল প্লিজ, তোমার কাছে হাত জোড় করছি আমি। কথা শেষ হবার আগেই কিংশুক ধমক দিয়ে ওঠে। আজকের জন্য আমার রিকোয়েস্টটা রাখো। তিতলি হেঁটে যেতে পারবে না, ওর শরীরে সেরকম জোর নেই, আর আমি ওকে কোলে নিয়ে হাঁটতে পারবো না। আমার শরীর ভীষণ খারাপ লাগছে। কাল সারা রাত আমি শহরের একটা নার্সিংহোমে ছিলাম, কিচ্ছু খাইনি, এক মুহূর্ত ঘুমোইনি, কিচ্ছু করিনি। আর এখন আমি তোমাদের এভাবে রাস্তায় ফেলে যাব না। তুমি তার মধ্যে এমন করো না। এখন দয়া করে আমার এই অনুরোধটা রাখো, তিতলিকে নিয়ে গাড়িতে উঠে যাও, তোমাদের পৌঁছে দেবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল কিংশুক। মেহুল তাকিয়ে আছে আর ভাবছে, কিংশুকের কি হয়েছে? ওকে এরকম লাগছে কেন? কি কারণে এমন অস্থির হয়ে আছে ও? তবে কথাটা হয়তো ওর ঠিকই বলেছে, তিতলি আর হাঁটতে পারবে না। গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন। এরপর মেহুল আর কথা বাড়ালো না, ওকে নিয়ে গাড়িতে উঠে বসলো। কিংশুক ওদের পাশে বসেনি, গিয়ে বসলো সামনের সিটে। কিন্তু কিংশুক গাড়িতে বসে আর একটাও কথা বলেনি, চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে আছে। কিংশুকে এমন করতে দেখে তিতলিও বেশ খানিকটা ঘাবড়ে গেছে।
মেহুলকে জড়িয়ে ধরে চুপচাপ বসে আছে। একবার শুধু মেহুলকে জিজ্ঞেস করলো, আঙ্কেল কেন হঠাৎ এরকম চুপ করে গেল মাম্মা? তিতলির কথায় মেহুল কোনো উত্তর দিল না। ও শুধু কিংশুককে নিয়ে চিন্তা করছে। কিছুক্ষণ যাবার পর মেহুল হঠাৎ বলে ওঠে, এখানে গাড়িটা থামান, আমরা এখানেই নামবো। গাড়ি থেমে গেল। কিংশুক তখনও চোখ খোলেনি, শুধু শুনতে পেল মেহুল বলছে, তিতলি, একবার জিজ্ঞেস করো তো কত টাকা লাগবে। বাড়ি যাও মেহুল। কিংশুক চোখ খুলল না, উত্তরে শুধু বলল, আর তিতলিকে নিয়ে বেরিও না, আর চিন্তা করো না, টাকা আমি দিয়ে দেব। কিংশুক এত গম্ভীর হয়ে বলছে যে মেহুল আর দ্বিতীয় কোনো কথা বলার সাহস পেল না। শুধু তিতলিকে বলল, তিতলি, আঙ্কেলকে বলো আমরা আসছি। আঙ্কেল বাই বাই। বাই তিতলি। বাড়ি চলে যাও। মেহুল আর তিতলি চলে গেল। কিংশুকের মনের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। অনেকগুলো কথাকে পরপর সাজানোর চেষ্টা করছে সে। চোখ বুঝেই রইল পুরো রাস্তাটা, শুধু ভাবছে। তিতলি বলছে ওর বাবা নেই, ও কখনো তার বাবাকে দেখেনি। মেহুল ওকে বলেছে সবার বাবা থাকে না। এইদিকে মেহুলের শরীরেও বিয়ের কোনো চিহ্ন নেই। মেহুলের আমার উপরে এতটা রাগ, নয়নার এরকম অদ্ভুত ব্যবহার, তিতলির শরীরে ওই তিলটা, এগুলো এগুলো কি ইঙ্গিত করছে? গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন। গাড়িটা এসে থামলো। কিংশুক গাড়ি থেকে নেমে কোয়ার্টারে চলে গেল। কারোর সাথে কোনো কথা বলল না। জামা খুলে ওয়াশরুমে ঢুকেই বালতি থেকে ঠান্ডা জল নিজের শরীরে ঢালতে শুরু করলো। ওর গায়ে জ্বর আছে সেটাও বুঝেছে, তবুও চাইছে ওর আরো জ্বর আসুক। জ্বরের ঘোরে নিজেকে পুড়িয়ে ফেলতে ইচ্ছে করছে ওর। মনের মধ্যে দুটো চোখ ওর শুধু ভেসে বেড়াচ্ছে, তিতলি আর মেহুল। স্নান করে বেরিয়ে এসেও স্বস্তি পাচ্ছিল না, জ্বরটা যেন আরো বেড়েছে। কিংশুক ভিজে মাথায় কোনো রকমে জামাটা গলিয়ে বসে রইল। ভাবতে চেষ্টা করলো ওই দিনের কথা। সেদিন নয়নার বাড়ির পার্টিতে আমি আর মেহুল ঘনিষ্ঠ হয়েছিলাম, কিন্তু তারপর কি? ওর কি কিছু? ও ঠিক ছিল তো? আমার মনে পড়ছে না কেন? আমি কি কিছু ভুল করেছিলাম? আর তাছাড়া ওই দিনের পর থেকে কারোর সাথে বাবা আমাকে কথা বলতেই দেয়নি। কিন্তু কেন এমন করেছিল? কে বলতে পারবে? নয়না, হ্যাঁ, ও সব জানে, কিন্তু আমাকে কিছুতেই বলছে না। ওকে জিজ্ঞেস করতে হবে। কিংশুক ফোনটা বের করে সাথে সাথে নয়নাকে ফোন করলো। হ্যালো, নয়না? হ্যালো। ওপাশ থেকে নয়না শান্ত গলায় বলল, কে? কিছু ভেবেছিস? নয়না, আমাকে একটা সত্যি কথা বলবি প্লিজ, আর লুকিয়ে যাস না। আমি আর পারছি না, আমার মাথাটা ব্যথা করছে, গায়ে অন্তত 103 জ্বর আছে। আমি কাল রাত থেকে খাইনি, ঘুমোইনি, আমি মরে যাব। নয়না, তুই শুধু আমাকে একটা কথা বল, মেহুল কাউকে বিয়ে করেনি তাই না? বল, আমার মেহুল আমাকে ছেড়ে কারো কাছে যেতেই পারে না। নয়না চুপ করে থাকে। ফোনের ওপার থেকে কিংশুক চিৎকার করছে, হ্যালো নয়না, কিরে কিছু বল, আমি পাগল হয়ে যাব। মেহুলকে আমি অন্য কারোর সাথে দেখতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে। তুই বল, মেহুল আমারই আছে, শুধু আমারই। কিংশুক তুই? না, তোকে আজ বলতেই হবে। তুই বল, তিতলি কে? ওর সাথে আমার এত মিল কেন? তিতলির বয়স তো প্রায় 6 বছর। সত্যিটা বল আমাকে, নয়না প্লিজ বল। হ্যাঁ কিংশুক, তিতলি তোর আর মেহুলের মেয়ে। তিতলি আমার মেয়ে? নয়নার কথাটা শুনে কিংশুক মাথায় হাত রেখে ঠান্ডা মেঝের উপরে বসে পড়ল। নয়না যেটা বলল সেটা সে আগেই কিছুটা আন্দাজ করে নিয়েছিল, কিন্তু ঠিক বিশ্বাস করতে পারছিল না কিংশুক একা একাই কথা বলছে। তিতলি আমার মেয়ে? ওর গায়ে সত্যি আমারই রক্ত বইছে? সত্যি? কিংশুকের চোখের সামনে তিতলির হাসি মুখটা ভেসে উঠছে। আজ 2 সপ্তাহ হয়েছে বাচ্চাটার সাথে ওর আলাপ হয়েছে। ও ভাবে, যেদিন ওকে প্রথম জড়িয়ে কোলে তুলে নিয়েছিলাম সেদিনই আমার বুকের ভেতরটা কেমন তোলপাড় করে উঠেছিল। তাহলে সেটা এই কারণেই আমি অহেতুক মেহুলকে দোষ দিয়ে গেছি। বারবার বলেছি তিতলির বাবাকে, ও কাকে বিয়ে করেছে, কবে বিয়ে করেছে, ওর উপরে রাগারাগি করেছি, ওকে আজে বাজে কথা শুনিয়েছি, ওকে অনেক আঘাত করেছি। তারপরেও কিন্তু ও একবারের জন্য বলেনি তিতলি আমাদের দুজনের। কিন্তু কেন? আমার উপর রাগ করে, নাকি অন্য কোনো কারণে? ও আমার থেকে এই সত্যিটা কেন লুকিয়ে গেল? এতগুলো সংকেত আমার সামনে সাজানো আছে, আর আমি ধরতেই পারিনি। কিংশুকের চোখ দিয়ে অঝরে জল পড়ে যাচ্ছে। ঠিক কিছুক্ষণ আগে তিতলি আর মেহুলের সামনে ওর যেমন অবস্থা হয়েছিল, এখন আবার সেই রকমই হচ্ছে। চারপাশে কিচ্ছু দেখতে পাচ্ছে না, শুধু মেহুল আর তিতলিকেই ও দেখছে। ওরা দুজনে আমার এতটা কাছে আছে, আমি বুঝতেই পারিনি। বোকার মতো যা তা ভেবে চলেছি। আমার বুকের ভেতরটা যন্ত্রণায় একেবারে ফেটে যাচ্ছে। এর যে হয়তো আমি মরে যেতে পারলে ভালো। কেন মেহু, কেন তুমি আমার সাথে এমনটা করলে? তুমি কেন আমাকে বলনি ওই মেয়েটা আমার? তুমি কেন সব ছেড়ে এত দূরে চলে এলে বলো? আমার কাছে যে সবকিছু ধোঁয়াশা লাগছে। মানে সেদিন রাতে
আমার জন্য কি মেহুল? কিংসু কথাগুলো ভাবতে ভাবতে আঁতকে ওঠে। ও একজন ডাক্তার, ও ব্যাপারটা এবার বুঝতে পেরেছে কিছুটা। আমি চলে যাওয়ার পর মেহুল কি করেছে? তারপরে এতগুলো বছর মেহুল কাটিয়েছেই বা কি করে? আমি জানি এখন আমাদের সমাজে সিঙ্গেল মাদারকে কেউ তো ভালো চোখে দেখে না। মেহুল সেখানে এতটা লড়াই করেছে, শুধু শুধু আমার জন্য। অথচ আমি বুঝতেই পারিনি মেয়েটা কি পরিস্থিতিতে আছে বা সেই দিনগুলোতে কিভাবে ছিল। এতটা ভুল আমি করলাম কি করে? ছি 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 ছি। আমার এই অপরাধের জন্যই কি তুমি দূরে চলে গেছিলে? গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন। কিংসুকে নিজের উপরে রাগ হচ্ছে। কিংসুক এবার একটু একটু বুঝতে পারছে কেন মেহুল ওর উপরে রেগে আছে। কিংসুক ফোনটা কানে দিয়েই রেখেছে। ফোনের ওপাশে নয়না ফোনটা ধরে আছে। বিষয়টা এমন হবে নয়না বুঝেছিল, তাই ও কিংসুকে কিছুটা সময় দিয়েছিল ভাবার জন্য। কারণ তিতলি যে ওর মেয়ে এটা শোনার পরে কিংসুকের যে কথা বলার মতো অবস্থা থাকবে না সেটা জানতো নয়না। এরপর নয়না বলে উঠল, কিংসুক, শুনতে পাচ্ছিস? হ্যালো, তুই তুই ঠিক আছিস তো? ফোনের ওপার থেকে কোনো উত্তরই পেল না নয়না। কিংসুকের বাহ্যিক জ্ঞান পুরোপুরি লোপ পেয়েছিল। ও আর ভাবতে পারছে না মেহুল কি কি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। শুধু অস্ফুট স্বরে একবার উচ্চারণ করলো কিংসুক। মেহুল? কিংসুক, আজও মেহুল তোরই আছে। এতগুলো বছরে ও তোকে এক মুহূর্তের জন্য ভুলে যায়নি। শুধু তোকে প্রচন্ড ভালোবাসে বলে বাচ্চাটা নষ্ট করে দেয়নি। এতগুলো বিপদের মুখোমুখি হয়েও ও ওই 18-19 বছর বয়সে মা হয়ে গেছে। তুই নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পারছিস যে মেহুলকে কতগুলো বাধা বেরোতে হয়েছে, কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে ও। আর হয়তো তাই জন্যই এতটা বদলে গেছে ও। এখন নিজেকে বড় কঠিন করে নিয়েছে। আমি দেখেছি ওর সেই সময়টা, আমি জানি। কিংসুক ফোন ধরে কাঁদছে, একটাও কথা নেই মুখে। নয়না বলে গেল, কিন্তু তোর আন্দাজ করার বাইরেও আরো অনেক ঘটনা আছে। কি ঘটনা বল নয়না? শুনবি? শুনবি সেগুলো? শুনবো, সব শুনবো। সহ্য করতে পারবি তো? হ্যাঁ পারবো, আমাকে যে সহ্য করতেই হবে। আচ্ছা, সেদিন রাতের পর থেকে তুই কারোর সাথে যোগাযোগ রাখলি না কেন? তোকে মেহুল পাগলের মতো ফোন করে গিয়েছিল, আমিও তোকে ফোন করেছিলাম, কিন্তু তোর দুটো নাম্বারই পরের দিন থেকে বন্ধ ছিল। কি হয়েছিল? আর তারপর কিছুদিন বাদে শুনলাম তুই নাকি দিল্লি চলে গেছিস। কেন কেন করেছিলিস এমন তুই কিংসু? আমার কিচ্ছু করার ছিল না নয়না। সেদিন পার্টিতে আমার আর মেহুলের ব্যাপারে জানাজানি হয়ে গেছিল, সবাই জেনে গেছিল। বাবার কানেও গেছিল কথাটা। আর কিভাবে বাবা জানতে পেরেছিল আমি আজও বুঝতে পারি না। I'm damn sure যে তোর বাবাকে সোনালি কথাটা বলেছিল। সোনালিও তো তোকে পছন্দ করতো, তুই বিশেষ পাত্তা দিতিস না, মনে আছে? আর 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 তুই মেহুলকে ভালোবাসতিস বলে ও মেহুলকে কথা শোনাতেও ছাড়তো না, মনে আছে? সোনালি? ও কিভাবে? আচ্ছা দাঁড়া, তুই একটা কথা বল, ওর বাবা তোদের ফ্যামিলি ফ্রেন্ড না? তোদের বাড়ির সঙ্গে তো ওদের ভালো সখ্যতা ছিল। কিংসুক কথা বলতে পারছিল না, ওর ভীষণ কষ্ট হচ্ছিল। কাঁদতে কাঁদতে দম বন্ধ হয়ে যাচ্ছিল। কোনো মতে বলল, নয়না, আমি তোকে একটু পরে ফোন করি, কথা বলবো। কিন্তু আমি সব শুনতে চাই, আমাকে সবটা জানতে হবে। কিন্তু এখন একটু সময় দে আমাকে। ঠিক আছে কিংসুক। নয়না বুঝেছিল কিংসুক স্বাভাবিক নেই, সাথে সাথেই বলল, তুই একটু রেস্ট নে, কিছুটা সময় নে, পরে তোর সময় মতো তুই আমাকে ফোন করিস। ওকে। ফোনটা রেখে দিয়ে পার্স থেকে মেহুলের ছবিটা বের করলো। তাকিয়ে দেখতে দেখতে কিংসুক অঝরে কাঁদতে থাকে। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। আমি জানি মেহুল, তুমি আমারই আছো, তুমি আমাকে ছেড়ে যাওনি, যেতে পারোনি। কিন্তু কি এমন হয়েছিল বলতো যে আমার থেকে তুমি এত দূরে চলে এলে? সেই রাতে আমি সত্যি বুঝিনি তোমার সাথে এরকম একটা কাণ্ড হয়ে যাবে। আমি বুঝতে পারছি তোমাকে অনেকটা কষ্ট সহ্য করতে হয়েছে, অনেকটা স্যাক্রিফাইস করতে হয়েছে, আর তার মধ্যে আমাকে তুমি পাশেও পাওনি। আমি বুঝিনি গো, কি করে বুঝবো? বাবা তখন আমার উপরে রীতিমতো টর্চার করেছিল দিল্লিতে পড়তে যাওয়ার জন্য, এমনকি ফোন আছড়ে ভেঙে ফেলেছিল। আমি চেষ্টা করেছিলাম তোমার সাথে যোগাযোগ করতে, কিন্তু পারিনি। দিল্লিতে গিয়েও ফেসবুকে সবাইকে খুঁজে পেলেও তোমাকে খুঁজে পাইনি। খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু বুঝতে পারছি তার চেয়েও অনেক বেশি কষ্ট তোমাকে পেতে হয়েছে। ক্ষমা করো মেহুল, আমাকে ক্ষমা করো। তোমার এই অবস্থার জন্য আমি সবচেয়ে বেশি দায়ী। আমার জন্যই তিতলি তার বাবাকে পায়নি। তিতলির 6টা বছর, তোমার 6টা বছর আমার জন্য নষ্ট হয়ে গেছে। কিন্তু আর আমি নষ্ট হতে দেব না। তুমি যা শাস্তি দাও আমি মাথা পেতে নেব, কিন্তু তোমাদের ছেড়ে আমি আর থাকবো না। এত সুন্দর একটা মেয়ে আছে
হয়তো সেজন্যই তিতলিকে দেখলে আমার মনটা ছটফট করে উঠতো। হ্যাঁ, ও আমার নিজের। কিংশুকের কষ্ট হচ্ছে, কিন্তু যতবার ভাবছে তিতলি আর মেহুল দুজনেই ওর, ভেতর থেকে কেমন যেন পাগল হয়ে যাচ্ছে আনন্দে। ওর মনের মধ্যে ঘুমিয়ে থাকা কেউ যেন বারে বারে ওকে এটাই সংকেত দিয়ে যাচ্ছিল যে ওরা দুজনেই ওর খুব কাছের। হঠাৎ দরজায় একটা শব্দ হলো। কিংশুক স্নান করে এসে ভিজে গায়ে বসেছিল। একটা চাদর জড়িয়ে নিয়ে দরজাটা খোলে। হাসপাতাল থেকে একজন এসেছে। তুমি কিছু দরকার? আপনি ফিরেছেন কিনা দেখতে এসেছিলাম। সুপার ডাকছেন আপনাকে। কিংশুক ভুলেই গিয়েছিল রিপোর্ট করার কথা। গতকাল রাতে নার্সিং হোমে ছিল। সকালে ফিরেই ওকে রিপোর্ট করার কথা বলা হয়েছিল। মেহুল আর তিতলিকে নিয়ে ভাবতে ভাবতে সব কথা ওর মাথা থেকে বেরিয়ে গেছে। ও জানে এবার সুপার খেপে যাবে। তুমি যাও, আমি আসছি। কিংশুক কোনো রকমের জামা প্যান্ট গায়ে চাপিয়ে বেরিয়ে যায়। ভাবতে ভাবতে যায়, আমাকে এখন কয়েকদিন ছুটি নিতে হবে। পারছি না এসব একসাথে সামলাতে। আমার এখন তিতলি আর মেহুলকেই চাই। ওরা ছাড়া আমি ভালো থাকতে পারবো না। গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। মেহুল তিতলিকে নিয়ে ফেরার পথে খুব অন্যমনস্ক হয়ে পড়েছিল। কিংশুকের কথাই ভেবে যাচ্ছিল পুরো সময়টা। কি হলো কিংশুকের? ভালোই তো কথা বলছিল আমার সাথে, খুব ভালোভাবে কথা না বললেও তিতলিকে নিয়ে বেশ হাসছিল, আদর করছিল। তারপর আমি কেক দিতে চলে গেলাম। তার মধ্যে কি এমন ঘটলো যে ও একবারে সাইলেন্ট হয়ে গেল? আচ্ছা, তিতলির সাথে কিছু হয়েছে? না না, বাচ্চার সাথে কিছু হলেও ও তার জন্য এরকম আচরণ করবে কেন? অন্য কিছু নিশ্চয়ই হয়েছে। না না না। তিতলিও কিংশুকে দেখে কেমন চুপ করে গেছে। আজকে কিংশুক না থাকলে অনেক বড় বিপদ হতে পারতো। রাজু ছেলেটা যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমাকে এরকম অপমান করবে কে জানবে? এই ছেলেটার পিঠে পিঠে এত শয়তানি, হ্যাঁ? আমাকে বলছে অন্য কোথাও ঘর ঠিক করে দেবে। বাবা, সাহস তো কম না। আবার তিতলির হাত ধরে টানছেন। বেশ হয়েছে কিংশুক ওর হাতটা মুচড়ে দিয়েছে। কিংশুকে আমি যাই বলি, সেই মুহূর্তে ওকে হয়তো ভগবান সত্যি আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। এতক্ষণ আপনারা শুনছিলেন একলা পথের লড়াই সিরিজের ৬ষ্ঠ পর্ব। আশা করি আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। জীবনের এই কঠিন লড়াইয়ে ওই মা আর তার সন্তানের আগামীর পথ চলা কেমন হবে তা নিয়ে আপনাদের মনেও নিশ্চয়ই অনেক প্রশ্ন জাগছে। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী পর্বগুলোকে আরও নিখুঁত করতে সাহায্য করে। যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর যারা এখনও আমাদের অডিও স্টোরি বাডি পরিবারের সদস্য হননি তারা নিয়মিত এই ধরনের অডিও স্টোরি পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে, অর্থাৎ ৭ম পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।